হেব্বি ভারী বাবা, ছুটছে দেখো। এই এমনি সময় তো নড়তে চড়তে দেখিনি, এখন কাজের খুব ধুম দেখাচ্ছ না? শুধু শুধু আমায় বকছো বদ জেঠি। কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে না বাড়িতে। এক ছেলে নিখোঁজ, আরেক ছেলের এই কাণ্ড। এতগুলো অলক্ষণ আমি কোথায় অলক্ষণ একটু বাঁচানোর জন্যই এইসব নিয়ম কানুন করতে যাচ্ছি, আর তুমি আমার বকছো। শোনো, মোটে কথা কইবে না, বুঝেছো? জাগে ঘুম পুরো পারে, শ্রাবণ দহন বরষায়, মেঘে জমে একা বিষাদের তারে, না বোঝা মন পড়ে বাঁশির ভাষা। কি যে চায়, কিসে চায়, মোহ মোহ জাগিরের রজনী, হৃদয় দহন হানিয়ে, সপন চকিত সপন রহিত বিরহ দিবস জানে, কুসুম দোলা, কুসুম দোলা, কুসুম দোলা, কুসুম দোলা, কুসুম দোলা। আমার একটা কথা বলার আছে। আমি ওকে বিয়ে করে আনলেও ও ভালোভাবে জানে আমি ওকে ঠিক কতটা দিতে পারবো আর কতটা পারবো না। তাই অনিতা যে কথাটা এতক্ষণে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছিল সেটা আমি খুলে বলতে চাই। আজ থেকে ও তোমাদের হেফাজতে থাকবে। তোমরাই ওকে দেখাশোনা করবে। আমার যে পোস্টিং কলকাতাতেই হবে তার তো কোনো মানে নেই, অনেক দূরে হতে পারে। তাই ও এখানে তোমাদের সঙ্গে স্বচ্ছন্দে থাকবে। এটুকুই বলার ছিল। আজ থেকে ও তোমাদের হেফাজতে থাকবে। তোমরাই ওকে দেখাশোনা করবে। আমার যে পোস্টিং কলকাতাতেই হবে তার তো কোনো মানে নেই, অনেক দূরে হতে পারে। তাই ও এখানে তোমাদের সঙ্গে স্বচ্ছন্দে থাকবে। সব মেয়ের জীবনেই লড়াই থাকে রে মা। লড়াই ছাড়া কোনো মেয়ে জীবন কাটাতে পারে না। তোর জীবনেও লড়াই আছে, হয়তো অন্য অনেক মেয়ের থেকে বেশি কঠিন লড়াই, কিন্তু তুই পারবি। আমি বলছি তোকে পারতেই হবে। আর এই লড়াইটা তুই যাতে জিততে পারিস তার জন্য তুই সবসময় আমাকে পাশে পাবি।
এই লড়াইয়ে আমি তোর পাশে থাকবো। আর এই লড়াইটা তুই যাতে জিততে পারিস তার জন্য তুই সবসময় আমাকে পাশে পাবি। এই লড়াইয়ে আমি তোর পাশে থাকবো। এসো গো নতুন বউ, এই যে এই হচ্ছে তোমার ঘর, দেখো। সুন্দর না বলো? জানো আমাদের বাড়িতে অনেকগুলো নতুন বউ আছে। এই যেমন ধরো আমি বিয়ে করে যখন এলাম তখন আমি ছিলাম নতুন বউ, তারপরে ওই যে নতুন দি রূপকথা, সে হলো নতুন বউ, আর এখন তুমি আমাদের নতুন বউ। দাঁড়াও, তুমি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, কেমন? আমি তোমাকে শাড়ি দিচ্ছি, এক্ষুনি আনছি, দাঁড়াও দাঁড়াও। এই শাড়িটা হ্যাঁ এখানে রাখলাম। ও কি গো, মুখখানা কেমন শুকনো করে কেন দাঁড়িয়ে আছো তুমি? দুঃখ হচ্ছে মনে, বুঝতে পারছি। শোনো, তোমাকে একটা কথা বলি, শ্বশুর বাড়িতে অনেক লোক অনেক কথা বলবে, কোনো কথা পাত্তা দেবে না। আমি তো কারোর কোনো কথা পাত্তাই দিই না, এবারে ফু করে বলে দিই, বুঝেছো? তুমি চেঞ্জ করে নাও, আমি হ্যাঁ তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য খাবার করে নিয়ে আসি। কি খাবে বলো বলো? আমি কিছু খাবো না, আমার খিদে নেই। কি খাবে না কেন? শোনো, তোমাকে কিন্তু এখন শক্ত হতে হবে, লড়াই করার জন্য তৈরি হতে হবে, অনেক লড়াই আছে সামনে। লড়াই তো আমি আজ থেকে করছি না, অনেক আগের থেকে আমার লড়াই শুরু হয়ে গেছে। লড়াই শব্দটা আমার কাছে নতুন নয়, তবে এখানে এসে এখন আর আমার কোনো লড়াই নেই। এই মুহূর্ত থেকে লড়াই শুরু হলো। কি বলছো লড়াই নেই? সামনে কত দূর এগোতে হবে তুমি জানো? দেখি তোমার কি সুন্দর দেখতে গো, কি সুন্দর তোমার মুখখানা, মনে হয় দু চোখ ভরে দেখি। কিন্তু তোমার তোমার কপালটার কথা ভেবে না আমার হেব্বি দুঃখ হয়। আচ্ছা দেখো, তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমাকে তোমার মনের সমস্ত কথা মন খুলে বলতে পারো, বুঝেছো? বুঝি গো, এই পৃথিবীতে তোমার বাপ মা কেউ নেই, আছে ওই এক ভানুমতি। হাজার হোক, সে তো তোমাদের বাড়ির কাজের লোক, কাজের লোককে তো আর মনের সব কথা খুলে বলা যায় না, না? আমি বুঝি। দেখো ভানুমতি মানে ভানু, ওকে আমরা কখনো কাজের লোক হিসেবে দেখিনি, আমার মায়ের মতো। হয় ওখানেই তো প্রবলেম। শোনো, মা আর মায়ের মতো এক জিনিস নয়, বুঝলে? যে মনের কথাটা খোলাখুলি ভাবে তুমি তোমার মাকে বলতে পারবে, মায়ের মতো কাউকে বলতে পারবে কখনো না। আমার অত কথাও নেই কাউকে কিছু বলার মতো, তুমি সেটা নিয়ে ভেবো না। বলছি, শক্ত হাতে তোমাকে রাস্তা ধরতে হবে। নতুন দি জিনিস, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার তো জানো না এখনো কিছু। আমার কারোর কোনো ব্যাপার জানার কোনো ইচ্ছে নেই, আমার এসব ভালো লাগে না। ভালো লাগে না, ভালো লাগে না বললে হবে, জানতে তো হবে। কুসুম দোলা কুসুম দোলা চলো 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 পাল্টাই